মিনিট আমার দিকে লক্ষ্য করেন। আপনাকে আমি একটু বাস্তব সালাত দেখাই। সুন্দর করে অজু করবেন, হংসি খেলে অজু করবেন না, বিসমিল্লাহ বলে অজু করতে বসবেন, অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন, শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া পড়বেন, জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহুম্মা জাল্নি মিনাত তাওয়াবিন ওয়া জাল্নি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়বেন, নেকি হবে। কি নেকি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে আমরা মসজিদে এই দোয়াই মুখস্থ করেছি। একবারে আমার চাচা আবুল কাসিম বলবে শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন, অজু শেষে এই দোয়া পড়তে হয়, এইভাবে আমরা মুখস্থ করেছি। তখন বলেছি আল্লাহুম্মা জাল্নি মিনাত তাওয়াবিন ওয়া জাল্নি মিনাল মুতাতাহহিরিন। অথচ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এরপরে আপনি জায়নামাজে আসবেন, জায়নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না। অজু শেষ করেছেন, দোয়া শেষ। মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না। সর্বপ্রথম শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলার প্রমাণ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। প্রথম জমিনটা একটা ছোট ফুটবল, দ্বিতীয় জমিনটা তার চেয়ে বড়, তৃতীয় জমিনটা তার চেয়ে বড়, চতুর্থটা তার চেয়ে বড়, সপ্তম জমিনটা তার চেয়ে বড়, সব জায়গাতে আছে। তারপর অষ্টমটা হলো আকাশ, চতুর্দিকে আছে। তারপরে নবম, তারপরে 16তম আকাশটা হলো সব দিকে আছে। তারপরে একটা সাগর আছে। তারপরে 12 জন 8 জন ফেরেশতা আছে। তারপরে ফেরেশতার উপরে আরশটা আছে, আরশের উপরে আল্লাহ আছেন। আরশটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে। তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আরশ, আরশের চেয়ে বড় হলেন আল্লাহ। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, সেটা দিন রাত বলছেন, বুঝতে পারেন না। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আহলে হাদিসের লোকের মসজিদে লেখা আছে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আচ্ছা, মোহাম্মদ এক জিনিস আর আল্লাহ এক জিনিস, দুটো এক হলো কি করে? মসজিদে সুন্দর করে লেখা আছে। জাহেলিয়াত মসজিদে এভাবে ঢুকেছে। জাহেলিয়াত মসজিদে যে আরো কত ঢুকেছে, বিবাহ শাদিতে, চলাফেরাতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসাতে, মাওলানার কাছে, হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াত এসেছে তার কোনো হিসাব নাই। সুন্দর করে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে রেখেছে মোবাইল ফোন বন্ধ করুন। ও তখন আল্লাহ আকবর বলে বলছে তো মোবাইল ফোন বন্ধ করুন। এই জাহেলিয়াত। লাল বাতি দিয়ে দিয়েছে, লাল বাতি জ্বলে উঠেছে, এখন আর সালাত আদায় করা যাবে না, লাল বাতি। কত সব জাহেলিয়াত। আপনি মসজিদের ভিতরে ওটা কি বলছে, ওই যে সূত্রা, সূত্রা, মসজিদের ভিতরে সূত্রা দিয়ে ভর্তি কাঠ, এটাও জাহেলিয়াত। খালি যদি মসজিদ সংক্রান্ত জাহেলিয়াত দেখেন তো দেখবেন যে একটা ছোট বই হয়ে যাবে। ইবাদতের জায়গাতে লাশকে রেখে একবারে ইমাম আপনার চেয়ারম্যান মেম্বার বক্তব্য মেরে চলে যাচ্ছে, এটা জাহেলিয়াত। সব জায়গাতে জাহেলিয়াত ঢুকে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার। ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন। তারপরে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ। পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজারো কিলোমিটার দূরে আছে, তুমি তেমনি আমার থেকে আমার পাপকে এত দূরত্বে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া
কামায়নাক্কা সাবুল আবিজুমিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতা ইয়া বিল মাই ওয়াসাল জাল বারাদ। হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবা, যাদের অনুগ্রহ করেছো, যাদের উপরে যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের প্রতি অভিশপ্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত পথভ্রষ্ট, ওদের পথ তুমি দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। সূরা ফাতিহা কিন্তু ব্যতিক্রম দোয়া। দোয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই, যার জন্য ইমাম থাকলেও সূরা পড়বে, মুক্তাদি হলেও পড়বে, জামাতে হলেও পড়বে, একাই হলেও পড়বে, কেরাত জোরে হলেও পড়বে, ধীরে হলেও পড়বে, সব সময়তে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়তে বাধ্য। এই জন্যই সূরা ফাতিহা সব রাকাতে আসে, বারবার আসে, সব রাকাতে আসে, অন্য সূরা বারবার আসে। ব্যতিক্রম দোয়া। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর প্রশংসা করা লাগে, প্রশংসা করলে তিনি খুশি হন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের। এক, দুই, আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই তো ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে তো সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে ফুরফুরায় আসো। আবুল আলা মওদুদী বলছেন যে রাজপথে আসো নির্বাচন করে। তো তাহলে আমি কোন পথে যাই? আমি কোন পথে যাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ সরল সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথের প্রতি তুমি অসন্তুষ্ট, যাদের প্রতি তুমি অভিশাপ করেছ, যারা পথভ্রষ্ট, ওদের পথ দেখায় না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কবুল করো। যে কোনো একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। সমাদের আজকে ব্যাখ্যা শুনছিলাম। সমাদের ব্যাখ্যা দুদিক থেকে হতে হবে, তারপরেও পূর্ণ অর্থ হবে না। আল্লাহ হলেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তার সাথে আরেকটা করতে হবে, পৃথিবীর সব কিছু কার মুখাপেক্ষী? আল্লাহর। তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে, আজকে বুঝতে পারলাম। দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতায় যেতে পারে। আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন। তারপরে আপনি চলেন রুকুতে যাই। রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস, পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, একবার দুবার নয়, 3 বার 5 বার 10 বার, এক হাদিসও ঠিক নয়, যে যা পারে। আরো অনেক দোয়া আছে, সেগুলো আপনি বলেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, এই দোয়া আপনি পড়তে পারেন একাধিকবার। তারপরে চলেন
সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় বরকতময় তার প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতামিন শাইন বাদ, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন, হাতটা ছেড়ে দিয়ে, হাত পুনরায় বুকে বাঁধবেন না। আমাদের এই 97 সাল থেকে এ যাবৎ 26 বছর থেকে আমরা যা তদন্ত করেছি তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারিনি। যারা অরিজিনাল আরবি তাদের মধ্যে যিনি আলবানী, রাসের উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান, উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন পুনরায় হাত বাঁধা। অনেককে যে দেখেন ওটা একটা ইজতেহাদ, পাওয়া যায় না, এই কথাই ঠিক। আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে স্ব স্থানে যেতে হবে। আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোরই জোরটা স্ব স্থানে যাবে, আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরের দুইজনের মুখটা ফাঁকা থেকে গেছে। কথা বুঝতে পারেননি? আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোড়ের মাথা কোথায় চলে গেছে? স্ব স্থানে চলে গেছে। ছেড়েই দিতে হবে, এটাই ঠিক। তারপরে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। তার একটা হলো এই, হাত দুটি আঙ্গুল জমা করে কানের পাশে রাখবেন, কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। জরুরি কথা যে সিজদায় যাওয়ার সময়তে গায়ে যে কাপড় চুপড় আছে, চুল, সব কিছুই যায় সিজদায়। যার করে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না, কাপড় জড়িয়ে নিও না। আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে। প্যান্ট পায়জামা উপরের দিকে জড়াতে হবে, নিচের দিকে নয়। নিচের দিকে জড়ানো নিষেধ, কেটে ফেলতে হবে। ওই সময় চুল বাঁধা থাকলে খুলে দেওয়াই ভালো, খোপা বাঁধার চেয়ে। সব কিছুই সিজদায় যায়। যখন আপনি সিজদায় যাবেন, এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে 8-10 আঙ্গুল মাথাটা, কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, নাক কপাল দুইটা মিলে একটা, নাকও লেগে থাকবে, কপালও লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। নাক কপাল দুই মিলে এক। এই 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। এই 7টা অঙ্কের ওপরে সিজদা করতে হবে। জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না। সিজদা অবস্থায় যদি গাও চুলকান, হাত উঠান, তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে? 6টা। যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে 6টা। একটাও করা যাবে না, এখন করলে পরে করতে হবে। আপনি সিজদা বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আরও যত দোয়া আপনার মুখস্থ আছে, হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন। সিজদায় দোয়া কবুল হয়, বলতে থাকেন। উঠে আসেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। 2 সিজদার মাঝে অনেক দোয়া আছে, তার আর একটা আছে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, একাধিকবার। আবার সিজদায় যান, সিজদায় এভাবে থেকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী যা বলছেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতে রুকু, সিজদা, মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক, এই ব্যতীত সবই সমান। যতটুকু সিজদায় থেকেছে উঠে ততটুকু থাকবে, যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে। 2 সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু। সবাই প্রায় সমান সমান। তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন, আবার চট করে সিজদায় চলে গেলে এই সলাৎ কবুল হবে না। যেই পরিমাণ সিজদায় থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন, তাহলে আপনার সলাৎ কবুল হবে। তাহলে রাসূলের পদ্ধতিতে হবে, তাছাড়া পদ্ধতিতে হবে না। আপনি এইভাবে আরেক রাকাত পড়েন। যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয়, সালাম 4 রেখাতে হয়, সালাম 3 রেখাতে হয়, সালাম 2 রেখাতে হয়,
সালাম 1 রাকাতে হয়। সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন। 4 রাকাতে সালাম জোহর আসর এশা, 3 রাকাতে সালাম মাগরিব, 2 রাকাতে সালাম ফজর, 1 রাকাতে সালাম বিতর। এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে, আর বসে থাকবেন মাটির উপরে। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন। এভাবে চেপে ধরে তার পরের আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথাটা রাখবেন। এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা, তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন। একবার উঠাতে হবে, এর প্রমাণে পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, মানে যার জয় কিছুই নেই, এমনিতেই চলছে। সর্বদা নড়তে থাকবে। এর অর্থ হলো শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুই প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া, তার মধ্যে একটা দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, কে ক্ষমা কে দয়া করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে। আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল এবং পরকালের যত বিপদ আছে সব বিপদ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বা'সি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বড় পাপ হতে। সহজে ঋণ নিয়ে কিছু করবেন না, ঋণ কর্য হতে, বড় পাপ হতে। আরও কিছু যা দোয়া আছে মুখস্থ কোরআন এবং হাদিসের, সব বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হলো সংক্ষিপ্ত সালাত। এখন যা হবে তা জিকির।